আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আক্তারস স্কুলে। তো তৃতীয় শ্রেণীর বইয়ের যে গণিত বইটা আছে তোমাদের, সেটার হচ্ছে 45 নাম্বার যে পৃষ্ঠাটা আছে, যে দেখো 45 নাম্বার পৃষ্ঠায় এখানে একটা ছকের মতো দেওয়া আছে, গুণকের ছক। হ্যাঁ, তো এখানে যে গুণকগুলো কি তোমরা প্রথম থেকে খেয়াল করে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ওখানে 15 পর্যন্ত আছে। আবার মানে আড়াআড়িভাবেও আছে, নিচ বরাবরও তোমার 15 পর্যন্ত আছে। তো দেখো, এটাকে বলা হচ্ছে গুণক। এই লাইনের যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় গুণক, আর এই পাশের লাইনের যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় গুণ্য। তো গুণক, গুণ্য এবং গুণককে আমরা গুণ করে গুণফল পাবো। তো এখানে দেখো, এই যে এখানে দেখো 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7। এটা হচ্ছে একের নামটা আমরা বসিয়েছি। হ্যাঁ, এবং 9 একে 9, 10 একে 10। তারপরে দেখো কি হবে, 11 একে 11, 12 একে 12, 13 একে 13, 14 একে 14, 15 একে 15, এরকম বসবে। এরপর দেখো 2 এর নামটা, তো আমি এটা সম্পূর্ণটা আবার একটু করে দেখাচ্ছি। দেখো এখানে একের নামটা যদি আমরা করি, তাহলে 11 একে 11, 12 একে 12, 13 একে 13, 14 একে 14 হবে, 14 একে 14, 15 একে 15। অর্থাৎ এটা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণ্য। গুণ্য দিয়ে আমি গুণককে গুণ করবো, তো গুণ্য আমার হচ্ছে 1। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, এই যে দেখো 5 একে 5, তারপরে 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, 10 একে 10, 11 একে 11, 12 একে 12, 13 একে 13, 14 একে 14, 15 একে 15। এভাবে করলাম, ঠিক আছে। তো দ্বিতীয় লাইনে দেখো কি আছে, দ্বিতীয় লাইনে এখানে তোমার 2 আছে, ঠিক আছে। এখানে আছে আমার 2। দেখো আমরা এই এই ইয়েটা আমি একটু ছকটা একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখো, এখানে এখন আমরা 2 এর ঘরে যাব। গুণ্য হচ্ছে 2, গুণক হচ্ছে এগুলা। তো দেখো 2 একে 2, 2 দুগুণী 4, এই 3 দুগুণী 6, তারপরে দেখো 4, এই যে 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 7 দুগুণী 14, 8 দুগুণী 16, 9 দুগুণী 18, 10 দুগুণী 20। ওনারা এই পর্যন্ত করে দিয়েছে, বাকিটা আমরা বসিয়ে দিব। 11 দুগুণে কি হবে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, তারপর দেখো 14 দুগুণে 28, 15 দুগুণে কত 30, এখানে 30 হবে। বাস। অর্থাৎ এটা হচ্ছে গুণক, আর এটা হচ্ছে গুণ্য। গুণ্য দিয়ে আমি গুণককে গুণ করে রেজাল্ট বসাবো, ঠিক আছে। গুণ্যকে দিয়ে গুণককে গুণ করব, গুণ্য দিয়ে গুণককে গুণ করে এখানে ফলাফল বসাবো। তারপরে দেখো 3, গুণ্য যদি আমার 3 হয়, 3 একে 3, ঠিক আছে। তারপরে দেখো 3 দুগুণী 6, 3 ত্রিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27, 3 10 30, ঠিক আছে। এবার দেখো 3 11 কত হবে, 3 11 33, 3 12 কত, 3 12 36, 3 3 করে বাড়বে। 3 13 কত হবে 39, 3 13 39। তারপরে দেখো 3 15 45, 3 14, সরি 3 14 কত হবে, আমরা এখন 3 14 বসাবো। হ্যাঁ, 3 14 কত হবে 42, 3 4 12, 2 হাতে 1, 3 একে 3 আর 1 4। আচ্ছা, 3 14 42 আর 3 15 45। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা গুণ্য হচ্ছে আমার 3, প্রত্যেকটাই কিন্তু 3 3 করে বেড়েছে। এখান থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু আমাদের 3 3 করে সংখ্যা বেড়েছে। হ্যাঁ, এবার দেখো গুণ্য যদি 4 হয়, গুণক এগুলা দিয়ে আমরা করবো। 4 একে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তারপর দেখো 4 11 কত হবে 44, 4 12, এটাও 4 4 করে বাড়বে 48, এটাও 4 4, ঠিক আছে। 4 12 48, অথবা তোমরা সরাসরি 4 দিয়ে এটাকে গুণ করে বসিয়ে দিতে পারো। 4 13 কত হবে 4 13 52, তারপরে
4 14 কত হবে? 4 14 56, 4 15 60। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু 4 4 করে বেড়েছে। তো আমি এটা সরাসরি আমার মুখস্থ ছিল, আমি লিখে দিয়েছি। তো তোমরা যদি অনেকের হয়তো মুখস্থ নাও থাকতে পারে 4 14 কত, সেই ক্ষেত্রে তোমরা কি করবা, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে গুণ করে ফেলবা, গুণ করে বসিয়ে দিবা, 4 দিয়ে 14কে গুণ করবা, গুণ করে অ্যান্সারটাকে বসিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 5-এর ঘরে গুণ যদি আমার 5 হয়, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এবার আমরা লিখবো 5 11 কত হবে বলো তো? 5 11 55, 5 12 60, 5 5 করে কিন্তু বাড়ছে, দেখেছো? 5 13 65, 5 14 70, 5 15 75। ঠিক আছে, 55 60 65 70 75, 5 5 করে বেড়েছে আর কি। আচ্ছা, এবার দেখো গুণ্য যদি হয় আমার 6, সেক্ষেত্রে আমরা কি করব? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। 6 11 কত হবে? 6 11 66, 6 12 72। তারপরে দেখো 6 13 কত হবে? 3 6 18, 8 হাতে 1, 6 একে 6 আর 1 7, 78 হবে। আমি কিন্তু সরাসরি 6 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, কারণ এগুলোর নামটা আমার মুখস্থ নেই, এই জন্য। আচ্ছা, 6 13 হচ্ছে আমার 78 হচ্ছে, তার 3 6 18, 8 হাতে 1, 6 কে 6 আর 1 7। আচ্ছা, এবার 6 14 কত? 6 দিয়ে আমি এখন 14কে গুণ করব। হ্যাঁ, উপরে তো আমাদের 14 দেওয়া, তো 6 14, দেখো 6 14 কত হবে? 4 6 24, 4 হাতে 2, 6 কে 6 7 8 84। তারপর 6 15 কত হবে? দেখো 5 6 30, 0 হাতে 3, 6 কে 6 3 9। ঠিক আছে, 90। অর্থাৎ 6 15 হবে আমার 90। এবার 7-এর নামটা দেখো, 7 একে 7, 7 দুগুণে 14, এই যে এখানে ঠিক এই বরাবর যেটা আসে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। 7 11 কত হবে? দেখো 77, 7 12 84, 7 13 3 7 21, 1 হাতে 2, 7 একে 7 আর 2 9, 91। 7 14 কত? 4 7 28, 8 হাতে 2, 7 একে 7 8 9 98। 7 15 5 7 35, 5 হাতে 3, 7 থেকে 7 আর 3 কত? 10, 105। বাস, ঠিক আছে। তারপরে দেখো এখানে আসছে যেটা, তারপরে 8-এর নামটা ঠিক সেমভাবে 8 10 80 যাওয়ার পরে 8 11 কত আসবে আমাদের বলো তো? 8 11 88। হ্যাঁ, 8 11 88, 8 12 96, 8 12 96। তারপরে 8 13 কত? 3 8 24, 4 হাতে 2, 8 একে 8 আর 2 10। তারপরে দেখো 8 14, 4 8 32, 2 হাতে 3, 8 একে 8 আর 3 কত? 8 9 10 11, 112। এবার 8 15 বের করবো। 5 8 40, 0 হাতে 4, 8 একে 8 9 10 11 12, 120। দেখো এটা আমাদের 8-এর ঘর পর্যন্ত গেল। তারপরে হচ্ছে 9-এর নামটাও দেখো, 9 10 90 পর্যন্ত যাব। তারপরে 9 11 99, 9 12 কত হবে? 108। তারপর 9 13 কত? 3 নং 27, 7 হাতে 2, 9 কে 9 10 11, 117। তারপর হচ্ছে 9 14 কত? দেখো 4 নং 36, 6 হাতে 3, 9 কে 9 10 11 12, 126। তারপর 9 15 কত? দেখো 5 নং 45, 5 হাতে 4, 9 কে 9 আর 4 কত? 13, 135। আচ্ছা, এবার 10-এর নামতে দেখো, 10 10 100। 10-এর নামতে যদি বলি আমার আসছে হচ্ছে কত? 10 10 100 আসার পরে 10 11 110,
মানে সরাসরি গুণ, আমরা এই দুটাকে গুণ করলে হয়ে যাবে। 10 বারাং কত? 120, 10 13 130, 10 14 140, 10 15 150। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এই পর্যন্ত দেয়া ছিল, দশের নাম 10-এর ঘর পর্যন্ত গুণক আর গুণর গুণফল দেয়া ছিল। তো আমরা বাকিটা শেষ করেছি। এখন আমাদের আরও আছে 11 12 13 14 15। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সলভ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।